সবাই দুজন সভাসদ ছিলেন আমাদের বংশের মহাপুরুষ। সেই তাদের দুজনের নাম হচ্ছে রঘুনাথ মণ্ডল আর রাঘুনাথ মণ্ডল। এই দুজন সভাসদ রাজার খুব প্রিয় ছিল। একসময় ওই পুরীর রথ হেরে যাচ্ছিল, রঘুনাথ হাত দিয়ে রথ ঠেকিয়েছিল, তাতে রাজা খুব সন্তুষ্ট হয়েছিলেন। রাজামশাই তাই কতখানি শক্তিধর এদের দেখার জন্য এখানে মল্লবী পাঠিয়ে পরীক্ষা টরীক্ষা করে নিয়ে রাজামশাই নিজে এসেছিলেন এখানে। তাই রাজামশাই আসলে ওনাকে খাইয়ে। রাজা কৃষ্ণচন্দ্রের ইচ্ছাতে শান্তিপুরের ঐতিহাসিক করমচাপুলির রথযাত্রা আবারও শুরু হয়েছে বিগত 12 বছর ধরে। বছরের পর বছর বেহাল রাস্তায় ক্ষোভ ডাবল ইঞ্জিন সরকারের দিকে চেয়ে ভক্তরা। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাঁজরা পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুলি গ্রাম। লোকমুখে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বহু প্রাচীনকালে খোদ রাজা কৃষ্ণচন্দ্রের ইচ্ছাতে এই গ্রামে জগন্নাথ দেবের পুজো শুরু হয়েছিল স্থানীয় মোড়ল বাড়িতে। কিন্তু কালক্রমে এক অজানা মারণ রোগের প্রাদুর্ভাবে সেই প্রাচীন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ শান্তিপুরের বড়বাজারে দিয়ে আসা হয়। আজও সেই ঐতিহ্যবাহী মোড়ল পরিবারের প্রতিনিধি উমাপদ মণ্ডল এবং তাঁর পরিবারের বড়বাজারে গিয়ে পুজো দিয়ে আসেন। 12 বছরের আগে পুনরুজ্জীবন। প্রাচীন সেই আবেগকে পুনরুজ্জীবিত করতে বিগত 12 বছর আগে এগিয়ে আসেন স্থানীয় উৎসাহী বাসিন্দা হারাধন কর। রথযাত্রা উপলক্ষে এই 7 দিন স্থানীয় সিদ্ধেশ্বরী মন্দিরে মাসির বাড়ি হিসেবে 3 বিগ্রহ অবস্থান করেন। চলে ধর্মীয় নাম সংকীর্তন উৎসব। প্রশাসনের উদাসীনতায় খুব বিগত 1 দশক ধরে এই উৎসবকে আনন্দকে ফিকে করে দিচ্ছে এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জরাজীর্ণ রাস্তাটি। উদ্যোক্তা ও গ্রামবাসীদের দীর্ঘদিনের আক্ষেপ, 3 গ্রামের সাথে শহরের যোগাযোগের প্রধান মাধ্যম এই রাস্তাটি এতটাই বেহাল যে 3টি সুউচ্চ রথকে পাশাপাশি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও ডাবল ইঞ্জিন সরকার আসার পর কিছুটা আশার আলো দেখছেন করমচাপুলির সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তারা। রাস্তার অবস্থা যতই খারাপ হোক না কেন ভক্তি ও আবেগে কোনো খামতি নেই। প্রতি বছরই রথের দিন শুধু স্থানীয় এলাকা নয়, পার্শ্ববর্তী দূর দূরান্তের বহু গ্রাম থেকে হাজার হাজার ভক্ত এসে জমায়েত হন। সুদীর্ঘ প্রায় 1 কিলোমিটার পথ দড়ি ধরে রথ টানেন। আবেগের রাস্তাটি সংস্কারের মুখ দেখে কিনা এখন সেটাই দেখা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ছিলেন আমাদের বংশের মহাপুরুষ। সেই তাদের দুজনের নাম হচ্ছে রঘুনাথ মণ্ডল আর রাঘুনাথ মণ্ডল। এই দুজন সভাসদ রাজার খুব প্রিয় ছিল। একসময় ওই পুরীর রথ হেরে যাচ্ছিল, রঘুনাথ হাত দিয়ে রথ ঠেকিয়েছিল, তাতে রাজা খুব সন্তুষ্ট হয়েছিলেন। রাজামশাই তাই কতখানি শক্তিধর এদের দেখার জন্য এখানে মল্লবী পাঠিয়ে পরীক্ষা টরীক্ষা করে নিয়ে রাজামশাই নিজে এসেছিলেন এখানে। তাই রাজামশাই আসলে ওনাকে খাইয়ে সন্তুষ্ট করে রাজা খুব খুশি হয়ে এনাদের 3টে মৌজা দান করেছিলেন। আর ওই রথ আর বিগ্রহ 6টা বিগ্রহ দান করেছিলেন। তার জন্য মন্দির টন্দির সব নির্মাণ করিয়ে দিয়ে আমাদের গ্রামের, তার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টে বিগ্রহ ছিল। 300 বিগ্রহ ছিল। তাই সেই ওই গ্রামের মাঝামাঝি প্রান্তে ওই 2টো পুকুর খনন করে দিয়ে গিয়েছিলেন, যাতে এই পুকুর আমরা ব্যবহার করি। আর ওই যে বট গাছ, পাকুড় গাছ, সেটা সেই সময় সেই আমলে সেই আমলে সেই গাছ এখন পড়ে গেছে। কৃষ্ণচন্দ্র রাজা কোনদিনে এসেছিলেন? একবার এসেছিলেন বললাম। ও আচ্ছা। খেয়ে এখানে খাওয়া দাওয়া করে সন্তুষ্ট হয়ে এই আমাদের জমি জায়গা সব দান করেছিলেন 3টে মৌজা। আমরা একরকম জমিদারি ছিলাম। বাবা পর্যন্ত খাজনা আদায় করেছে বিভিন্ন মৌজা থেকে, কিন্তু বাবা, কি নাম আপনার বাবার? উমাপদ মণ্ডল। আচ্ছা। বাবা চলে যাওয়ার পর আর এই উমাপদ মণ্ডল আপনাদের এই রথের পুজো দিতে বড়বাজার গিয়েছিলেন শোনা যায়, কি কারণে যেতেন? প্রত্যেকবার। কি কারণে? প্রত্যেকবার বড় গিয়ে পুজো দেওয়া আসতেন। আমরা শুনতাম যে রথের বিগ্রহ রঘুনাথ ওখানে আছে, মানে আপনাদের বাড়ির যে আমাদের বাড়ির বিগ্রহ আমরা শুনতাম। আর এই যে সব কিছু এখন নেই, সেই তার পিছনে কারণ কি? সেই সময় কি হয়েছিল গ্রামে? সেই সময় গ্রামে যে মরক হয়েছিল এমন শুনিনি। এনারা সেই সময় জমি সব প্রজাকে বিলি করে দিয়েছিলেন, যার ফলে নিজেরা চাষবাস করতো না। তাই অবস্থা খুব সঙ্গীন হয়ে গিয়েছিল। মানে
এনারা খুব দয়ালু ছিল, লোকের কাছ থেকে খাজনাও ঠিক মতো আদায় করতে পারতো না, যে যা দিত না দিত। সেই জন্য খুব অবস্থা খারাপ, সেই জন্য চলে না, পুজো চলে না, পুজো করতে হলে ব্রাহ্মণকে তার পারিশ্রমিক তো দিতে হবে, সেই জন্য চলে না। এই জন্য বিগ্রহ সব দিয়ে দিয়েছিল, বিগ্রহ সব গঙ্গায় বিসর্জন দিয়ে 4টে বিগ্রহ রেখে দিয়েছে। এখনো আছে তো সেটা? শিব, নারায়ণ, মঙ্গলচণ্ডী আর জয় দুর্গা, এই 4টে বিগ্রহ এই মন্দিরের মধ্যে এখনো আর এই যে বাড়ি ঢুকতে গিয়ে একটা প্রাচীন মন্দির দেখা যায় এখনো, এটা কোন সময় তৈরি করা? বাড়ি ঢুকতে প্রাচীন মন্দির ওই সামনে সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী নারায়ণ নারায়ণ ওই সামনে। ওটা কোন আমলে তৈরি করা? ওইটাই তো, ওটা আমাদের বাবার সময়ে একজন পুরুষের একটু এই গ্রামের মাতব্বর, তার নাম কার্তিকচন্দ্র মণ্ডল। সেই কার্তিকচন্দ্র মণ্ডল গ্রামের সবাইকে নিয়ে, আমাদের বংশের সবাইকে নিয়ে ওই এই মন্দিরটা তৈরি করি। কী কী পুজো হয় এই মন্দিরে এখন? ওই তো শিব, নারায়ণ, জয় দুর্গা আর মঙ্গলচণ্ডী, এই 4টে পুজোই এখনো হয়। এছাড়া নবান্নের উৎসব হয়, এছাড়া নবান্ন উৎসব হয়, জয় মঙ্গলবার হয়, তারপর জন্মাষ্টমী হয়, শিব চতুর্দশী হয়, তারপর শিবের গাজন হয়। বাহ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই যে নতুন করে আবারও এত বছর বন্ধ থাকার পরে, বন্ধ বলতে কি সেইভাবে তোরজোর না থাকার পর আবারও আরম্ভ হচ্ছে, কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে। তোরজোরের আগে আরও ভালো তোরজোর হয়েছিল, তখন আমরা ইয়ং ছিলাম। তখন রথের যে ব্যাপারটা, রথের ব্যাপারটা তো সে তো মিটিয়ে গেছে। সে নতুন করে রথ করে আবার যে নতুন করে রথ করেছে, ওই ছেলেটা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো আগে খুব। ও এই রথের এই প্রতিমা আপনারাই দিয়েছেন নবদ্বীপ থেকে আনিয়ে? নবদ্বীপ থেকে আনিয়ে আমি, আমার ওয়াইফ, আমার মেজো ভাই, তিনজনে তখন আমাদের গাড়ি ছিল, সেই গাড়ি নিয়ে গিয়ে আর ওই হারাদারকে। এই যে রাস্তাটার বেহাল দশা, এত সুন্দর রথ 3টে পরপর যেতে পারছে না, কি বলবেন? কখনো চেষ্টা করেছেন? রাস্তার বেহাল দশার ব্যাপারে এখন তো আমি বয়স্ক, আমি তো আর কিছু করতে পারি না। এখন আমার ছেলেরা শুনছি অ্যাপ্লিকেশন করেছেন ওপর মহলে। কি আশা করছেন? এবার তো ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এখনও কোনো জনহিতকর কার্য তো উনি করেননি। উনি সব তদন্ত করতেই ওনার দিন ফুরিয়ে যাচ্ছে। যখন জনহিতকর কার্য শুরু হবে, উন্নয়নমূলক কার্য শুরু হবে, তখন আশা রাখছেন আগামীতে হবে। আর এই যে রথের ব্যাপারেও তো এখন মানে সরকারি নজর পড়ছে বিভিন্ন পুরনো, তা আপনাদের এটা তো বহু প্রাচীনকালের, সেটা কি আবারও চাইছেন যে সেটা উঠে আসুক? প্রাচীনকালের রথ উঠে আসতে গেলে তার তো তথ্য প্রমাণ চাই, তথ্য প্রমাণ তো আমাদের কাছে নেই। এই যে বলছিলেন লেখা কিছু আছে, লেখা আছে একটা। কি লেখা আছে? সেই রথের কথা উল্লেখ আছে, সেই প্রামাণ্য কাগজ সেটা আপনাদের কাছে আছে? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম উদয় আদিত্য মণ্ডল। আমি প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,